আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আমি এখন আমার পিছনে হচ্ছে এই কবরস্থানের উপরে ছাদে বসে আছি। কিছু বিষয় নিয়ে আজকে একটু কথা বলতাম আপনাদের সাথে। আজকে একটা বুকে কিছু জিনিস পড়ার পর অটোমেটিক জিনিসটা অবাক লাগলো। আমরা লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনলেই একটা কথা মনে পড়ে, মোনালিসা, ঠিক না? মোনালিসা। কিন্তু আসলে লিওনার্দো দা ভিঞ্চির আমরা কি তার জীবন কাহিনী সম্বন্ধে জানি? তার জীবন কীরকম ছিল, সে কীভাবে চলাফেরা করতো, সে কোথায় থেকে জন্ম নেয় বা কি আসলে তা যদি আপনারা শুনলে আপনার গা শিউরে উঠবে যে একটা মানে আমরা ওই যে জারজ সন্তান বলি না, একটা স্লেভ, একটা কাজের মহিলার গর্ভধারণ থেকে সে গর্ভধারণ করে লিওনার্দো দা ভিঞ্চি। তাকে তখন লিওনার্দো বলে ডাকা হতো, তাদের ফ্যামিলিগতভাবে ডাকা হতো। কিন্তু ভিঞ্চিটা তো ফ্যামিলি না, গ্রাম থেকে দেওয়া হয় ভিঞ্চি। তো যারাই জারজ হিসাবে জন্ম নেয় তাদেরকে ওই সময় 1580 সালে ওই সময় তাদেরকে বলা হতো যে তারা হচ্ছে ডেভিল সান, শয়তানের পুত্র বা এরকম। আর তার উপরে সে ছিল বাম হাতে লিখতো। সে তো আরও তাকে আরও বলতো ওই ভিঞ্চিটা ওখান থেকে আসে, বাম হাত দিয়ে লেখার কারণে। কিন্তু তার সেই ছোটোবেলা থেকে যে বলে না, আল্লাহ তাআলা একজনকে যখন অপমানিত করে, কষ্ট দেয়, তার মধ্যে কিন্তু কিছু প্রতিভা দিয়ে দেয়। আর সেই প্রতিভাটা লিওনার্দো দা ভিঞ্চির মধ্যে ছিল। তার প্রকৃতিকে দেখার যে একটা মানে ধারণা বাইরে, যে সে প্রকৃতিকে দেখতো কিন্তু ভিতর থেকে। আমরা প্রকৃতিকে কীভাবে দেখি? জাস্ট উপর থেকে দেখি, বুঝি, হ্যাঁ গাছপালা, ডাল, পাখি, হ্যাঁ। সে কিন্তু ভিতর থেকে প্রকৃতিটাকে দেখতো। এবং তার প্রথম সে যখন 16 বছর বয়সে সে একজন ক্যারিস কোলাম নামে একজন আর্টিস্টের বাসায় সে প্রথম কাজে ঢুকে। তাকে আর্ট করতে শেখায় না, কিন্তু তাকে ওখানটা নেওয়া হয় হচ্ছে একটা কাপড় ধোয়ার লোক হিসাবে। তো সেই কাপড় চোপড় ধুয়ে টুয়ে এখন রাত্রে যতটুকু সময় পাইতো সেটা হচ্ছে ব্রাশ আর তুলিগুলো ধোয়ার সময় দিত। তো হঠাৎ করে একটা ছবিতে সে, দেখুন তার অবাক করা বিষয়টা, তার ওস্তাদ যে ছিল সে একটা ছবি আর্ট করে দিয়ে যায়। ছবিটার পাশে সে দুটা বাচ্চার ছবি এমনভাবে আর্ট করে ওখানটা, যে এত